Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। অতি সম্প্রতি WBCS মেন্স পরীক্ষা হয়েছে এবং WBCS মেন্স পরীক্ষার ইংলিশ কম্পালসারি পেপারে ট্রান্সলেশনে দুটো প্রশ্ন থাকে। সেখান থেকে আজকে ফার্স্ট ট্রান্সলেশনের কোয়েশ্চেনটা আমরা সলভ করব, অর্থাৎ WBCS মেন্স 2023 ইংলিশ কম্পালসারি পেপারে ট্রান্সলেশন যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে একটি প্রশ্ন আজকে আমরা সলভ করব। এর আগে ট্রান্সলেশনের ওপরে বিভিন্ন ইয়ার্সে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় সেগুলো সলভ করে ক্লাসেস তৈরি করা হয়েছে। এছাড়াও পিকেদে সরকারের বইতে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়েও তোমাদের বিভিন্ন ক্লাসেস তৈরি করা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো এবং অবশ্যই সেখান থেকে শিখতে পারছো। শুরু করছি আজকের লেসন। প্রথমে যে প্যারাগ্রাফটা দেওয়া রয়েছে সেই প্যারাগ্রাফটা আমরা ভালো করে পড়ে বাংলাটা আরও সহজভাবে বোঝার চেষ্টা করব এবং তারপর প্রত্যেকটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বনে জঙ্গলে ছোট বড় কত রকমের জানোয়ার আর তাদের অস্ত্রই বা কত রকমের। বনে জঙ্গলে লেখক অনেক ছোট বড় জানোয়ার দেখতে পেয়েছে এবং তাদের অস্ত্র বলতে আত্মরক্ষার যে উপায় সেটা কিন্তু অনেক রকমের। শিং, নখ, দাঁত, খুর এক একজনের এক একটা চলে, এক একজনের আবার মুখ ও পা দুইই চলে। যেমন বাঘের দাঁত ও নখ, মহিষের শিং ও খুর, শুয়োরের দাঁত ও খুর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক একটা প্রাণীর এক এক রকম যে হাতিয়ার রয়েছে, অস্ত্র রয়েছে। যেমন বাঘ তার দাঁত এবং নখ কাজে চালায়, মহিষ তার শিং এবং খুর, শুয়োর তার দাঁত ও খুর। বনে জঙ্গলে কত রকমের জানোয়ারই দেখেছি, কিন্তু শুয়োরের মতো এমন অদ্ভুত মেজাজের জীব আর দেখলাম না। বাঘ বলো, ভাল্লুক বলো, হাতি, মহিষ, গন্ডার সকলেই চলে অতি সাবধানে, অতি সন্তর্পণে, পাছে কেউ জানতে না পারে। এই যে প্রাণীগুলোর নাম বলা হলো এরা খুব সাবধানে চলে, কেয়ারফুলি চলে, অতি সন্তর্পণে। সন্তর্পণে মানে হচ্ছে খুব সাবধানতার সাথে এবং যাতে কেউ জানতে না পারে যে প্রাণীগুলো আসছে। যদি জানতে পারে তাহলে শিকার পালিয়ে যাবে, এরা শিকার করতে পারবে না। 10-20 ফুট দূর দিয়ে বাঘ ভাল্লুক নিঃশব্দে পাশ কাটিয়ে চলে যায়, কিছু জানবার কিছু বোঝবার জো নেই। এবং 20 ফিট দূর দিয়ে বাঘ ভাল্লুক নিঃশব্দে চলে যায়। যদি নিজেরা না জানাতে চায় তাহলে অন্য কেউ জানতে পারে না যে বাঘ ভাল্লুক পাশ দিয়েই চলে গেল। হাতিটা পর্যন্ত এক এক সময় প্রায় ঘাড়ের ওপর এসে না পড়লে আর বুঝতে পারা যায় না যে হাতি আসছে। এবং হাতির ক্ষেত্রেও তাই, অত বড় প্রাণী কিন্তু যখন সে হাঁটাচলা করছে সেরকমভাবে কিন্তু শুনতে পাওয়া যায় না তাদের আওয়াজ। এবং যদি না হাতিটা প্রায় কাছে এসে পড়ে, ঘাড়ের ওপর এসে পড়ে মানে একদম কাছে এসে পড়ে, ততক্ষণ হয়তো অনেক সময় বুঝতেও পারা যায় না যে হাতিটা আসছে। এই প্যাসেজটা আমরা এবার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। ফার্স্ট সেন্টেন্স, বনে জঙ্গলে ছোট বড় কত রকমের জানোয়ার। এটাকে দেয়ার দিয়ে লিখতে হবে। দেয়ার আর আ ভ্যারাইটি অফ অ্যানিমালস। কত রকমের জানোয়ার মানে বৈচিত্র্যপূর্ণ, যেটা বলছে এখানে বৈচিত্র্যের কথা বলছে। সো দেয়ার আর আ ভ্যারাইটি অফ অ্যানিমালস। ছোট বড়, স্মলার অর বিগার, বনে জঙ্গলে থাকে, তাহলে দেয়ার আর লট অফ ভ্যারাইটি অফ অ্যানিমালস স্মলার আর বিগার ইন দি ফরেস্টস অ্যান্ড জঙ্গলস। বনে জঙ্গলে, দেখো বন এবং জঙ্গল দুটো কিন্তু একটু পার্থক্য রয়েছে। সো ইন দি ফরেস্ট মানে বন, আর জঙ্গল ইন দি অ্যান্ড জঙ্গলস, তোমরা এটা বলতে পারো। সো দেয়ার আর আ ভ্যারাইটি অফ অ্যানিমালস স্মলার আর বিগার ইন দি ফরেস্টস অ্যান্ড জঙ্গলস। আর তাদের অস্ত্রই বা কত রকমের, আর মানে অ্যান্ড, তাদের অস্ত্র এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে দেয়ার ওয়েপন্স, তাদের অস্ত্র দেয়ার ওয়েপন্স। এখানে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স তো আর ব্যবহার করবো। দেয়ার ওয়েপন্স আর কত রকমের, মানে তাদের ওয়েপন্স হয় অনেক রকমের। এই যে র আসছে তার জন্য আমি অফ বসালাম, তাহলে দেয়ার ওয়েপন্স আর অফ ভেরিয়াস কাইন্ডস। কত রকমের মানে অনেক রকমের, ভেরিয়াস কাইন্ডস, তাহলে দেয়ার ওয়েপন্স আর অফ ভেরিয়াস কাইন্ডস।
শিং, নখ, দাঁত এবং খুর এক একজনের এক একটা চলে। তাহলে হর্নস মানে শিং, নখ নেইলস, দাঁত মানে টিথ এবং খুর মানে হচ্ছে হুভস, HOOF হুফ, এটা হচ্ছে খুর, তার সিঙ্গুলার, এবং এটাকে যখন তুমি প্লুরাল করবে তখন সেটা VES হয়ে যাবে, হুভস হয়ে যাবে, VES। ঠিক আছে, তাহলে বলছে যে হর্নস, নেলস, টিথ অ্যান্ড হুভস এক একজনের এক একটা চলে, এক একজনের এক একটা চলে, মানে এভরিওয়ান ইউজেস ওয়ান অর দি আদার। এক একজন এক একটা ব্যবহার করে, মানে প্রত্যেকটা অ্যানিমালসে কিছু না কিছু ব্যবহার করছে। সো এভরিওয়ান ইউজেস ওয়ান অর দি আদার, এক একজন এক একটা ব্যবহার করে, এক একজন এক একটা চলে, মানে এক একজন এক একটা ব্যবহার করছে এই যে হর্নস, নেলস, টিথ এবং হুভস। সো এভরিওয়ান ইউজেস ওয়ান অর দি আদার। এক একজনের আবার মুখ ও পা দুই চলে। এক একজনের আবার মানে এখানে আমি সাম আদার্স করছি, ঠিক আছে, এক একজনের সাম আদার্স মুখ ও পা দুই চলে। এই যে দুই চলে, একবার যেহেতু এখানে ইউজ লিখেছি, পরের বার লিখছি অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই। সো সাম আদার্স অ্যাপ্লাই, কিংবা রিসর্ট টু ইউজ, ব্যবহার করে, রিসর্ট টু ইউজ, কোনো কিছু কাজে লাগানো, রিসর্ট টু ইউজ। সো সাম আদার্স অ্যাপ্লাই কিংবা সাম আদার্স রিসর্ট টু ইউজ। দুই চলে বোথ মাউথস অ্যান্ড লেগস, মুখ এবং পা, মাউথস অ্যান্ড লেগস। দেখো এখানে যেহেতু কত রকমের জানোয়ার, কত রকমের তাদের অস্ত্রশস্ত্র, প্রথম থেকে প্লুরাল বলা হচ্ছে, সেই জন্য এখানে হর্নস প্লুরাল, নেইলস প্লুরাল, সবকটা প্লুরাল লেখা হয়েছে, মাউথস প্লুরাল, লেগস প্লুরাল। ওকে, সো সাম আদার্স অ্যাপ্লাই কিংবা রিসর্ট টু ইউজ বোথ মাউথস অ্যান্ড লেগস। যেমন বাঘের দাঁত ও নখ, মহিষের শিং ও খুর, শুয়োরের দাঁত ও খুর। এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন মানে ফর এক্সাম্পল, দ্য টিথ অ্যান্ড নেইলস অফ টাইগার্স, বাঘের দাঁত ও নখ, তাহলে দ্য টিথ অ্যান্ড নেইলস অফ টাইগার্স। মহিষের শিং ও খুর, হর্নস অ্যান্ড হুভস অফ বাফেলোজ। শুয়োরের দাঁত ও খুর, টিথ অ্যান্ড হুভস অফ পিগস। বনে জঙ্গলে কত রকমের জানোয়ারই দেখেছি। তাহলে আই হ্যাভ সিন, আমি দেখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো আই হ্যাভ সিন কত রকমের, আ ভ্যারাইটি অফ অ্যানিমালস, কত রকমের জানোয়ার, আ ভ্যারাইটি অফ অ্যানিমালস বনে জঙ্গলে, ইন দি ফরেস্ট অ্যান্ড জঙ্গলস। সো আই হ্যাভ সিন আ ভ্যারাইটি অফ অ্যানিমালস ইন দি ফরেস্ট অ্যান্ড জঙ্গলস। কিন্তু শুয়োরের মতো এমন অদ্ভুত মেজাজের জীব আর দেখলাম না। কিন্তু বাট আমি দেখিনি, তার মানে প্রেজেন্ট পারফেক্ট হবে। সো আই হ্যাভ নেভার সিন, আমি কখনোই দেখিনি, আর দেখলাম না মানে কখনোই দেখিনি। সো আই হ্যাভ নেভার সিন এমন একটা প্রাণী, অ্যান অ্যানিমাল, অদ্ভুত মেজাজের জীব, অদ্ভুত মেজাজের জীব, তাহলে এমন একটা জীব যার অদ্ভুত মেজাজ আছে। তাহলে আই হ্যাভ নেভার সিন অ্যান অ্যানিমাল উইথ আ স্ট্রেঞ্জ কিংবা পিকিউলিয়ার কিংবা বিজার, মেজাজ মানে টেম্পার, তাহলে অ্যান অ্যানিমাল উইথ আ স্ট্রেঞ্জ কিংবা পিকিউলিয়ার কিংবা বিজার টেম্পার, শুয়োরের মতো, লাইক পিগস। বাট আই হ্যাভ নেভার সিন অ্যান অ্যানিমাল, আমি এমন জীব দেখিনি, উইথ আ স্ট্রেঞ্জ, পিকিউলিয়ার কিংবা বিজার টেম্পার, অদ্ভুত মেজাজের, লাইক পিগস, শুয়োরের মতো। বাঘ বলো, ভাল্লুক বলো, হাতি, মহিষ, গন্ডার, তাহলে বাঘ বলো, ভাল্লুক বলো, বি ইট আ টাইগার অর আ বিয়ার অর অ্যান এলিফ্যান্ট অর আ বাফেলো অর আ রাইনোসেরাস। তাহলে বি ইট আ টাইগার অর আ বিয়ার অর অ্যান এলিফ্যান্ট অর আ বাফেলো অর আ রাইনোসেরাস। গন্ডার হচ্ছে রাইনোসেরাস, মহিষ হচ্ছে বাফেলো, হাতি হচ্ছে এলিফ্যান্ট, ভালুক হচ্ছে বিয়ার, বাঘ হচ্ছে টাইগার। সকলেই চলে অতি সাবধানে, তাহলে এইটা কিন্তু প্রথমে একটা ফ্রেজ হচ্ছে, বি ইট আ টাইগার অর আ বিয়ার অর অ্যান এলিফ্যান্ট অর আ বাফেলো অর আ রাইনোসেরাস। সকলেই চলে, অল অফ দেম মানে এই যে প্রাণীগুলোর কথা বললাম তাদের সবাই, অল অফ দেম চলে মানে ঘোরাফেরা করে। তাহলে রোম অ্যাবাউট, ঠিক আছে, তারা ঘোরাফেরা করে, রোম অ্যাবাউট, অতি সাবধানে, ভেরি
very cautiously, very carefully, very cautiously adverb. So all of them roam about very cautiously. অতি সন্তর্পণে, দেখো সন্তর্পণে মানে হচ্ছে খুব গোপনীয়তার সাথে, বা বলতে পারো খুব সাবধান হয়ে, মানে যাতে কেউ বুঝতে না পারে, ঠিক আছে, মানে ভেবে চিনতে তারা কিন্তু যাওয়া আসা করছে। সো আমরা এখানে যেটা বলছি যে অতি সাবধানে মানে খুব বিচক্ষণতার সাথে তারা যাওয়া আসা করে। উইথ মেটিকুলাস কেয়ার, উইথ মেটিকুলাস কেয়ার মানে সব দিক সাবধানতা অবলম্বন করে, উইথ মেটিকুলাস কেয়ার, অর লিখতে পারো উইথ সার্কামস্পেকশন। সার্কামস্পেকশন মানে যাতে তাকে কেউ বুঝতে না পারে, যাতে কোনো রকম রিস্ক না নেয়, বিপদের ঝুঁকি না নিয়ে তার হাঁটাচলা করছে, যাতে কেউ তাদের উপস্থিতিটা টের না পায় সেরকম অবস্থায়। সো উইথ মেটিকুলাস কেয়ার কিংবা উইথ সার্কামস্পেকশন, পাছে কেউ জানতে না পারে, পাছে কেউ জানতে না পারে, পাছে মানে লেস্ট, লেস্ট কেউ, এনিওয়ান, যখনই লেস্ট বসানো হয় তখন আমরা শুড বসাই। এই লেস্ট এবং শুড এটা কিন্তু কোঅর্ডিনেটিং যেটা কনজাংশন আছে, কোরিলেটিভ কনজাংশন বলা হয়, অর্থাৎ লেস্টের সাথে শুড বসানো হয়, এবং লেস্ট কিন্তু নেগেটিভ ওয়ার্ড, তাই সেন্টেন্স আমরা নট বসাবো না। সো লেস্ট এনিওয়ান শুড নো ইট, লেস্ট মানেই সেটা নেগেটিভ, তাই লেস্টের সাথে আমরা নট বসাবো না। লেস্ট নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, তাই লেস্টের সাথে নট বসানো হয় না। সো লেস্ট এনিওয়ান শুড নো ইট। তাহলে সেন্টেন্সটা হচ্ছে বি ইট আ টাইগার অর আ বেয়ার অর অ্যান এলিফ্যান্ট অর আ বাফেলো অর আ রাইনোসেরাস, অল অফ দেম রোম অ্যাবাউট ভেরি কশাসলি উইথ মেটিকুলাস কেয়ার কিংবা উইথ সার্কামস্পেকশন, লেস্ট এনিওয়ান শুড নো ইট। 10-20 ফুট দূর দিয়ে বাঘ ভালুক নিঃশব্দে পাশ কাটিয়ে চলে যায়। তাহলে বাঘ ভাল্লুক, টাইগার্স অ্যান্ড বিয়ার্স চলে যায়, পাস বাই মানে পাশ কাটিয়ে চলে যায়, পাস বাই নিঃশব্দে, সাইলেন্টলি, সাইলেন্টলি, টাইগার্স অ্যান্ড বিয়ার্স পাস বাই সাইলেন্টলি 10-20 ফুট দূর দিয়ে। তাহলে ফ্রম আ ডিস্টেন্স অফ 10 or 20 feet away, 10-20 ফুট দূর দিয়ে, তাহলে ফ্রম আ ডিস্টেন্স একটা দূরত্ব থেকে, ফ্রম আ ডিস্টেন্স অফ 10 or 50 feet away, 10-20 ফুট দূর দিয়ে। তাহলে টাইগার্স অ্যান্ড বেয়ার্স পাস বাই সাইলেন্টলি ফ্রম আ ডিস্টেন্স অফ 10 or 20 feet away। কিছু জানবার কিছু বোঝবার জো নেই। There is no chance of knowing and sensing anything. There is no chance of knowing জানার, আর বোঝার, বোঝার মানে কোনো কিছু সেন্স করার, there is no chance of knowing and sensing anything। কিংবা এটা বলতে পারো there is no scope of any anticipation। there is no scope, কোনো রকম কোনো জায়গায় নেই, কোনো রকম কোনো স্কোপ নেই, কিসের জন্য, অফ এনি অ্যান্টিসিপেশন, তুমি আগে থেকে কিছু বুঝতে পারবে, আগে থেকে কিছু জানতে পারবে, এইটার কোনো স্কোপ নেই। সো দেয়ার ইজ নো চান্স অফ নোয়িং অ্যান্ড সেন্সিং এনিথিং, কিংবা দেয়ার ইজ নো স্কোপ অফ এনি অ্যান্টিসিপেশন। এবং আজকে প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স, হাতিটা পর্যন্ত এক এক সময় প্রায় ঘাড়ের ওপর এসে না পড়লে আর বুঝতে পারা যায় না যে হাতি আসছে। হাতিটা পর্যন্ত মানে কেউ একজন বুঝতেও পারে না, ইভেন ওয়ান ক্যানট গেট এনি, ইভেন ওয়ান ক্যানট গেট এনি হুইপ অফ দি অ্যারাইভাল অফ অ্যান এলিফ্যান্ট। হাতির আগমন সম্পর্কে কারোর এতটুকু কোনো আগে থেকে কেউ বুঝতে পারে না, এতটুকু কারোর কোনো কিন্তু আগে থেকে কোনো আইডিয়াই হয় না। তাহলে ওয়ান ক্যানট গেট এনি হুইপ অফ দি অ্যারাইভাল অফ অ্যান এলিফ্যান্ট, হাতি যে চলে এসছে সেটা কিন্তু কেউ বুঝতেই পারে না। কিংবা বলতে পারো ইভেন ওয়ান ক্যানট গেট এনি আইডিয়া দ্যাট অ্যান এলিফ্যান্ট ইজ কামিং, একটা কোনো আইডিয়া যে এলিফ্যান্ট আসছে এটা সে বুঝতে পারে না, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ঘাড়ের ওপর এসে পড়ে। আনটিল ইট পাউন্সেস আপন ওয়ান্স শোল্ডার, যতক্ষণ না হাতিটা কারোর ঘাড়ের ওপর এসে পড়ছে, মানে কারোর ঘাড়ের ওপর ঝাঁপ দিচ্ছে। আনটিল ইট পাউন্সেস আপন ওয়ান্স শোল্ডার, ঝাঁপ দেওয়া, কাউকে অ্যাট্যাক করা, আনটিল ইট পাউন্সেস আপন ওয়ান্স শোল্ডার।
এখানে সাবজেক্ট ওয়ান দিয়ে শুরু করেছিলাম, সো পজেসিভ অ্যাডজেক্টিভ যেটা সেটা ওয়ান্স হবে। ইভেন ওয়ান ক্যানট গেট এনি হুইপ অফ দি অ্যারাইভাল অফ অ্যান এলিফ্যান্ট। আইডিয়া মানে হুইফের বদলে আইডিয়া বলা যেতে পারে, দ্যাট অ্যান এলিফ্যান্ট ইজ কামিং দুরকম বলা যেতে পারে, হুইফ অফ দি অ্যারাইভাল অফ অ্যান এলিফ্যান্ট কিংবা আইডিয়া দ্যাট অ্যান এলিফ্যান্ট ইজ কামিং আনটিল ইট পাউন্সেস আপন ওয়ান্স শোল্ডার, যতক্ষণ না ঘাড়ের ওপর উঠছে, ঘাড়ের ওপর এসে পড়ছে। ঠিক আছে, আশা করবো আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে তোমাদের ট্রান্সলেশন উইথ আনসার অবশ্যই কমেন্ট লিখে পাঠাবে, আমি আমার সময় মতো সেটা কারেকশন করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের যে WBCS এ ইংলিশ কম্পালসারি পেপার, সেই পুরো পেপারটাই আমি সলভ করাবো আস্তে আস্তে, সুতরাং প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করতে থাকো। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।